খাওয়া চলে আসছে। না না মানে আমি কি নিজের হাত দিয়ে খাবো নাকি? আমার নিজের হাত দিয়ে খাইতে ইচ্ছা করতেছে না, তোমার হাত দিয়ে আমাকে খাওয়াই তো। হ্যাঁ শোনো, তোমার আব্বুর যে উত্তরা ফ্ল্যাটটা ওটা রেডি হয়ে গেছে? রেডি হয়েছে মানে একদম ফুললি রেডি। জানো বাবা এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজাইছে, তুমি দেখলে পাগল হয়ে যাবা। গুড, চলো কালকে তোমার আব্বুর বাসায় যাবো, যাওয়ার পরে তোমার আব্বুকে বলবা ফ্ল্যাটটা আমার নামে লিখে দিতে। ফ্ল্যাট তোমার নামে লিখে দেবে মানে? আমার বাবার নতুন ফ্ল্যাট, সে নিজে এখনো ফ্ল্যাট ওঠেনি, তোমার নামে লিখে দিবে কেন? কারণ আমার খুব ইচ্ছা করতেছে একটা নতুন ফ্ল্যাটের মালিক হইতে। আমি তখন ফ্ল্যাট কিনতে পারবো না, এই জন্য তোমার আব্বুকে বলবা ফ্ল্যাটটা আমার নামে লিখে দিতে। এটা কি মগের মূল্য পাইছো? হ্যাঁ তুমি বললা আর আমার বাপ তোমার নামে ফ্ল্যাট লিখে দিল, আর আমি গিয়ে তাকে বললাম আমি এ ব্যাপারে কোনো কথাই তার সাথে বলতে পারবো না। পারবা না? না। ও মা গো, চিন 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 খুব ব্যথা। ও মা 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 মা। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই। আর আমি বাবাকে কি বলবো? আমি বাবাকে গিয়ে বুঝাবো যে ফ্ল্যাটটা যেন তোমার নামে লিখে দেবো। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম জামাই, কি অবস্থা তোমার? আছো কেমন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আরে রেশমি, তুমি দাঁড়ায় আছো কিসের জন্য? জামাই আসছে, যাও হাঁস মুরগি গরু ছাগল যা আছে সবাই দিয়ে রান্না চড়াই দাও, আর বড় বড় মাছ কাটবা বুঝছো, আর ওই যে ভর্তা ভাজি তরকারি কোনো কিছু বাদ দিবা না। যাও, যাও। ঠিক আছে, আমি এখন যাইতেছি। জামাই বসো। আমি দাঁড়ান আব্বাজান। আব্বাজান আমি এখানে খাইতে আসি নাই, নিতে আসছি। কি নিতে আসছো জামাই বাবাজি? তুমি কি মুখের মধ্যে সুপারি দিয়ে রাখছো? কথা বলো না কেন? আবার হয়েছে কি, ওই যে উত্তরায় যে তোমরা নতুন ফ্ল্যাটটা নিছো না, ওই ফ্ল্যাটের চাবিটা তোমার জামাইকে দিয়ে দাও। ওই ফ্ল্যাটটা আমাদের নামে হস্তান্তর করে দাও, মানে তোমার জামাইয়ের নামে লিখে দাও। তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, 2 কোটি টাকা দিয়ে আমি এই ফ্ল্যাট কিনছি মাত্র, এখনো এক রাত থাকি না, আর এই ফ্ল্যাট আমি তোর জামাইরে কেন দিয়ে দিব? কারণ আব্বা আপনার ফ্ল্যাটের মালিক হইতে আমার খুব ইচ্ছা করতেছে, এই জন্য ফ্ল্যাটটা আমার নামে দিয়ে দিবেন। এতই যদি তোমার ফ্ল্যাটের মালিক হওয়ার ইচ্ছা থাকে, তাহলে নিজে টাকা ইনকাম কইরা ফ্ল্যাট কিনা ফ্ল্যাটের মালিক হও। শ্বশুরের টাকায় ফ্ল্যাটের মালিক হইতে চাও? নির্লজ্জ কোথাকার, লোভী কোথাকার। এই তোমার লজ্জা শরম নাই? নির্লজ্জ বেহায়া বেশরম। লজ্জা থাকবে কি করে? হ্যাঁ বলছিলাম না, একটা ছোট লোক একটা ধৈরা মেয়েরই বিয়ে দিছো। হ্যাঁ কত বড় ছোট লোক কইলে সে শ্বশুরের কাছে ফ্ল্যাট চায়, তো আবার নতুন পুরানটা সে নিবে না। আমি আগেই বলছিলাম ছোট লোকের কাছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার নাই, তখন তো আমার কথা শুনো নাই। এখন বুঝছো না, বুঝে নিছো না? 2 টাকা ফ্ল্যাট টান মারছে। টান মাইরা কোনো লাভ নাই, সুতা সিরা দিব নিচে দিয়া। হ্যাঁ কি বললেন আব্বাজান, ফ্ল্যাট আপনি আমার নামে দিবেন না? আরে ফ্ল্যাট তো দূরের কথা, ওই ফ্ল্যাটের ইট বালু, তারপর ওই ফ্ল্যাটের ছবি পোস্টার কোনো কিছু আমি তোমাকে দিব না। দিব না? দিবেন না বলছেন? ও মা গো, বুক চিনচিন করতেছে। রুবিনা আমি গেলাম, মনে হয় হার্ট অ্যাটাক হয়ে গেছে। রুবিনা আমাকে বলো তো, হার্ট অ্যাটাক হয়ে গেছে মনে হয়। আব্বা আব্বা তোমার পায়ে পড়ি আব্বা, আমার জামাইটারে বাঁচাও, ফ্ল্যাটটা তাড়াতাড়ি দাও, নাহলে আমার জামাই কিন্তু মরে যাবে আব্বা। এই বয়সে আমি বিধবা হইতে চাই না, আমি স্বামী হারাতে চাই না। বাবা ফ্ল্যাটটা দিয়ে দাও। আরে কি বলতেছস তুই? ফ্ল্যাট না দিলে জামাই মরে যাবে কিসের জন্য? আব্বা কারণ ডাক্তার বলছে আমার জামাইয়ের যা ইচ্ছা আমি যেন তাই তাকে করতে দেই, যদি কোনো রকম বাধা দেই তাহলে সে হার্ট অ্যাটাক করে মরে যাবে আব্বা। ওমা দেখছো আব্বা, তুমি ফ্ল্যাট দিতে মানা করছো, সাথে সাথে তার বুকের ব্যথাটা বাইরে গেছে আব্বা। ও আব্বা তুমি তাড়াতাড়ি ফ্ল্যাটের চাবিটা নিয়ে আসো, তাহলে ফ্ল্যাটটা দিয়ে দাও। আমার এত টাকা দামের ফ্ল্যাট? আরে গুল্লি মারি তোমার টাকার। হ্যাঁ আমার মেয়ের সুখ বেশি না তোমার টাকা বেশি? তাড়াতাড়ি ফ্ল্যাটে চাবি দিয়ে দাও। আরে চাবি না দিলে জামাই তো অসুস্থ হয়ে যাবো, হার্ট অ্যাটাক করবো, মরে যাবো। আর জামা মরে গেলে আমার মেয়েটা বিধবা হয়ে যাবো। আমি মা হিসাবে এটা মেনে নিতে পারবো না, আমার মেয়ে বিধবা এটা আমি মেনে নিতে পারবো না। তুমি তাড়াতাড়ি চাবি এনে দাও, আমি মেনে নিতে পারবো না। যাও যাও চাবি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। আব্বা কি গেছে? গেছে গেছে গেছে। কই তুমি? দাঁড়াও আমি নিতেছি। কই তুমি? ম্যাজিক্যাল সিড পাইপ যুক্ত মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ওয়েলকাম টু মায়া। কি হচ্ছে তোমার? কাঁদতেছো কেন তুমি? কান্দম না তো নাচম না কি আমি? হ্যাঁ আমার 2 কোটি টাকা তোমার ফ্ল্যাট আরেক বেটা লয়ে যেতেছে, আরে বেটি জিজ্ঞেস করে আমি কান্দতেছি কিসের জন্য?
না না, আমি আমার এই ফ্ল্যাট জামাইরে দিব না, আমি পিছের দরজা দিয়ে পালাই যাই। আরে কি করতেছো তুমি? এই তুমি পিছের দরজা দিয়ে ভালাই গেলে তো জামাই হাটফল করে বাইরে যাবো, মায়েরা বিধবা হইবো। মনো গেলার বুঝে মরে গেলে আমি আমার মায়ের আরেক জায়গায় বিয়ে দেবো, তারপরে ওই জামাইরে আমি আমার ফ্ল্যাট দিব না। এমন কথা বলো না মতিন, এমন কথা বলো না। তোমার মাইয়ার বিয়ে হয়েছে, এতদিন যাবত জামাইয়ের লোকে সংসার করতেছে। এখন যদি জামাইটা মরে যায়, বিধবা হয়, মায়ের বিয়ে দিতেও 2 কোটি টাকার চেয়ে বেশি খরচ হইব। তাও জোয়ান অবিবাহিত কোনো ছেলের কাছে মেয়ের বিয়ে দিতে পারবা না। বুড়া এক বড়া দুপুরা পোলার লোকে বিয়ে দিতে হইব। মান সম্মান থাকবো সমাজে, চিচি করবো না। তার থেকে ভালো তুমি 2 কোটি টাকা আমার ফ্ল্যাটটা জামাইরে দিয়ে দাও। জামাই সুখে থাক, মেয়েও সুখে থাক, জামাইটা বাচ্চা যাক। আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম রেশমি, আজকে একটা জিনিস আমি বুঝতে পারলাম, কি? যেটা যে দিক দিয়ে আসে সেটা সেদিক দিয়ে বাইরে যায়, কেউ আটকাতে পারে না। মানে হইতেছে আমি আমার এক ব্যবসায়িক পার্টনারের সাথে সিটিং করছিলাম, সিটিং করে 2 কোটি টাকা আমি মাইরা দিছিলাম। সেই 2 কোটি টাকা মাইরা আমি ফ্ল্যাটটা কিনছিলাম। কিন্তু কি কপাল দেখো, সিটিং করা টাকায় ফ্ল্যাট কিনলো, ওই ফ্ল্যাটে আমি একদিনও থাকতে পারি নাই, আরেক বেটা এসে দখল নিয়ে নিতেছে। আয় রে কপাল। ওরে বাটপার, বাটপারি করে তুমি ফ্ল্যাট কিনছো। তোমার লেগে তো কিনছি। জানি গো, আমিও জানি বাটপারের টাকা বাটপারিতে যায়। তাও তো তোমার ভাগ্য ভালো, তোমার বাটপারিতে কিনা ফ্ল্যাট কোনো বাটপারা খাইতেছে না, মেয়ের জামাই খাইতেছে। জামাইটা তো জামাইটা দিয়ে দেয়। এই নেই চাবি, আজকে থেকে উত্তর ফ্ল্যাট তোদের নে। আরে রাখো তোমাদের চাবি, একটা চাবি আনতে এত সময় লাগে? এখানে একটা মানুষ বুকের মাথায় কাতরাতে কাতরাতে মরে যেতেছে, তোমরা কি চাবি আনতে চান্দের দেশে গেছিলা? মা গো রাগ করিস না মা, এই ফ্ল্যাটের চাবিটা বুকে কপালে টাকা সিকুর বেড়া কানতেছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। চাবিটা নিয়ে আমার বুকে টাকা, বুক ব্যথা নেমেছে। এই যে চাবি দিছি। হ্যাঁ চাবি দিছে? এই যে চাবি। এখন কেমন লাগতেছে তোমার? হ্যাঁ বুকের ব্যথা কমছে? এখন একটু ভালো লাগতেছে, বুকের ব্যথাটা অর্ধেক কমছে। চাবি আনতে দেরি করছে তো, এই জন্য অর্ধেক কমতেছে না। হ্যাঁ অর্ধেক কমতেছে না মানে? কি করলে অর্ধেক কমবে বলো? কি করলে? আইফোনটা আব্বার না, এই আইফোনটা আমার দিয়ে দিলে মনে হয় বাকি অর্ধেক কমবে। অসম্ভব, 10 দিনের আমি আইফোন কিনছি, এটা তো তোমার প্রশ্ন আসে না। এটা দিয়ে আমি রিল দেখি, টিকটক দেখি, আমি মরে গেল আইফোন। ও মা গো, বুকের ব্যথা চিনচিন করতেছে। রুবিনা আমি গেলাম, বাইরে থাকলে আব্বা দিয়ে দাও না, আব্বা দিয়ে দাও। যতই ব্যথা পারো আমি আইফোন দিব না। না এই সব করো, দিবা না মানে? আইফোন তোমার দিতেই হইব, তুমি দেরি করে আনছো দেখি তো চাবিটা জামাইয়ের ব্যথা বাড়ছে। জামাইটা আইফোন না দিলে জামাই অসুস্থ হয়ে যাবো, মরে যাবো, হার্ট অ্যাটাক করবো। তো মা এই যে ফিরেছি, পাইতেছি ভালো লাগতেছে। এখন কি কিছু না, পুরোপুরি সুস্থ হয়ে গেছে না? না পুরোপুরি সুস্থ হই নাই, মনে হচ্ছে বুকের ব্যথা 80% কমছে আর 20% রয়ে গেছে। আরে আল্লাহ, এই 20% ব্যথা কমানোর জন্য আর কি করব? ওই যে ফ্ল্যাটের চাবি চাইছি বলে আব্বা এতক্ষণ আমাকে গালাগালি করছে না, ছোট লোক, লোভী, নির্লজ্জ এগুলো বলছে আব্বা আম্মা জান, এই জন্য 20% ব্যথা কমতেছে না। এখন আমি যদি আব্বাকে আর আম্মাকে একটু গালাগালি করতে পারতাম, তাহলে মনে হয় 20% ব্যথাটা কমতো। আব্বা জান, আমি ব্যথা নিয়ে খুব বিপদে আছি, আমি কি আপনাকে কিছু গালাগালি করতে পারি? আপনি কিছু মনে করেন না? আমি আপনাকে অল্প একটু গালাগালি করবো, তাহলে আমার 20% ব্যথাটা কমে যাবে। রুবিনা কথা বলো না কেন? একটুখানি গালাগালি করবে? ফ্ল্যাট নিয়ে নিছো, আইফোন নিয়ে নিছো, বাকি তো আছে গালি নেই, দাও ইচ্ছা মতন গালি দাও, কিচ্ছু মনে করুন না বাবাজি, দাও। এই বুইয়া খারাপ লোভী নির্লজ্জ, তোর কত বড় সাহস, তুই আমার লোভী কর, তুই হলো 1 নম্বরের লোভী। তুই লোভী বই না, তোর মেয়ে আরেক জায়গায় প্রেম করে, সেখান থেকে ছুটে না অলমোস্ট জোর করে তুই আমার কাছে বিয়ে দিছিস। কেন? কারণ আমার কাছে টাকা আছে, আমার বাবার টাকা আছে, আমার বাড়ি গাড়ি আছে, সেখান থেকে তুই টাকা আনতে পারবি। এই ফকিরনি নির্লজ্জ, আমার যে কস, তুই কয়েকদিন পর পরে তোর মেয়ের কাছ থেকে টাকা আনস, তোর কত টাকা লাগে? আমার গিফট লাগে, ঈদ আসলে তোর নতুন পাঞ্জাবি দিতে হয়। বুইরার বাচ্চা বুইরা, তুই 2 দিন পরে যাবি কবরে, তোর তো নতুন পাঞ্জাবির দরকার কি? হ্যাঁ, তুই আমার নির্লজ্জ কস। আরে খাটাস, তুই আমারে কত ছোট লোক, তাই না? আমি যদি ছোট লোক হই, তুই ছোট লোকদের গুরুমা। তুই বিয়ের পরে তোর মেয়ের জামাই রে একটা সুতা কোনোদিন উপহার দিছস? 2 দিন পর পর বিয়ের বাড়িতে যা, তার শাড়ি টাড়ি যা পারস, গয়নাগাড়ি যা পারস সব নিয়ে হস। এই ফকিরের বাচ্চা, আমারে তুই বলছস যে বিয়ের পরে বলে একটা ফার্নিচার দিবি। ফার্নিচার তো দূরের কথা, একটা টেবিল পর্যন্ত দেশ নাই। খুব
ভালো লাগতেছে। আম্মাজান থ্যাংক ইউ, আম্মাজান থ্যাংক ইউ। গালি দেওয়াতে ব্যথাটা একদম চলে গেছে। আসি, দোয়া করবেন।